চারিদিকে সার্বিয়ার পারমিটের ছড়াছড়ি, চারিদিকে সার্বিয়ার ভিসার ছড়াছড়ি। এই সার্বিয়ার পারমিট ভিসা নিয়ে ইউটিউব, ফেসবুক, গণমাধ্যমগুলো যেখানে যাচ্ছি সেখানেই দেখতেছি ছড়াছড়ি, মানে এলাহি কাণ্ড একটা ব্যাপার। বাট আদৌ কি আপনি জানেন যে আপনার যে এই পারমিটগুলো পাচ্ছেন, এই ভিসাগুলো পাচ্ছেন, এগুলো আদৌ রিয়েল কিনা, এবং এর উপর বেসিস করে কতজন লোক সার্বিয়াতে আসতেছে? ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এসব তথ্য তুলে ধরবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো সবার প্রথমে যে বিষয়টা আসি সেটা হচ্ছে, এখন বর্তমানে আমরা যেটা দেখতেছি, বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব, বিভিন্ন ইউটিউবার তারা ঢালাওভাবে প্রচার করে দিচ্ছে সার্বিয়ার ভিসা হচ্ছে এবং সার্বিয়ার পারমিট বের হচ্ছে। ফার্স্ট অফ অল পারমিটের বিষয়টা ক্লিয়ার করি। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে একটা এজেন্সির সরাসরি কথোপকথন তুলে ধরেছিলাম। আপনারা যদি সেটা না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, সেটা দেখে নেবেন। দেখে নিলে আপনার আজকের এই ভিডিওটি বুঝতে আরো ক্লিয়ার হবে। তো চলুন এবার পারমিটের বিষয়ে আসা যাক। দেখেন ভাইয়া, আমার কাছে বিভিন্ন ধরনের লোকজন আমাকে আমার হোয়াটসঅ্যাপ, আমার মেসেঞ্জার, আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে আপনারা পারমিট পাচ্ছেন। আপনারা এখন স্ক্রিনে যে কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি একটা ঔষধ কোম্পানি, আই মিন মেডিসিন টাইপের একটা কোম্পানি। বাট এই কোম্পানি থেকে আপনাদেরকে পারমিট দেওয়া হচ্ছে বিভিন্ন কাজের উপর। সেটা হতে পারে কনস্ট্রাকশন, সেটা হতে পারে আপনার লেবার জব, ক্লিনিং জব, রেস্টুরেন্ট জব, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমার কথাটা হচ্ছে, আপনার কোম্পানিটা হচ্ছে মেডিসিন, আই মিন ঔষধের যে কার্যক্রমগুলো করা হয় সেটার উপর, একটা অনলাইন বেসড একটা ঔষধের কোম্পানি। সেই কোম্পানি থেকে আপনাকে স্টিল ওয়ার্কার, আপনাদেরকে ক্লিনার, আপনাদেরকে রেস্টুরেন্ট জব কিভাবে দিচ্ছে? কিভাবে সেই পারমিটগুলো পাচ্ছেন? আর সেই পারমিটটার ভ্যালুটা কতটুকু? আপনারা অনেকে পারমিট পাচ্ছেন, আমাদেরকে পারমিট দেখাচ্ছেন এবং এর উপর বেসিস করে আপনারা ভিসাও পাচ্ছেন। বাট ফ্লাইট হচ্ছে কজনের? সার্বিয়ার বর্তমান যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আপনারা যারা পারমিট পাচ্ছেন, ভিসা পাচ্ছেন, আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমাকে অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বাট আমার ফ্লাইট হচ্ছে না। ভাইয়া ফ্লাইটটা কোথা থেকে হবে? আপনাকে যে পারমিট এবং যে ভিসাটা দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি আপনার যে এজেন্সি বা থার্ড পার্টি সে নিজে তৈরি করে আপনাকে দিয়েছে। তার জন্য আমি মনে করি যে ওষুধ কোম্পানি থেকে আপনাকে ক্লিনারের জন্য মেবি কোনো পারমিট দিবে না, বা এটা কখনো সম্ভবও না। ওষুধ কোম্পানি থেকে আসলে সেটা সেই বিষয়ের উপরে আপনার পারমিট আসার কথা। আশা করি আপনার এই জিনিসটা ক্লিয়ার। এবার আসা যাক ভিসার ব্যাপারে। আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে বলতেছি, একমাত্র আল্লাহ ভালো জানে আপনাদের সেই এজেন্সি বা থার্ড পার্টি কিভাবে এই ভিসাগুলো বানাচ্ছে। বাট একটা জিনিস পরিলক্ষিত করলাম যে আমাকে যতজন ভিসার ছবিগুলো দিয়েছেন তার সবগুলাই স্টিকার ভিসা। ভাই, স্টিকার ভিসা আমি নিজে ঘরে বসে আপনাকে বানিয়ে দিতে পারবো, এটা এমন আহামরি কিছু না। আপনারা পারমিট পাচ্ছেন, ভিসা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাট আপনারা ফ্লাইট পাচ্ছেন না, সেটা দেখার বিষয়। ফ্লাইট কারোরই হচ্ছে না। কারো ভিসার মেয়াদ 1 মাস, কারো 15 দিন, কারো 20 দিন। এমনও লোক আমার সাথে কথা হয়েছে যে সার্বিয়ার জন্য তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাকে ফ্লাইট পর্যন্ত দিয়ে দিয়েছে, তাকে টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে যে অমুক দিন তোমার ফ্লাইট। বাট ফ্লাইট হওয়ার একদিন আগে তাকে না করে দিচ্ছে যে তোমার ফ্লাইটটা মেবি ডিলে হবে, আজকে হবে না, আরো 2 দিন পর হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার ভিসার মেয়াদটাকে শেষ করে দিচ্ছে। কেন হচ্ছে এগুলা? কিসের জন্য? এই ট্রেন্ডটা এখন বাংলাদেশে চলতেছে। আজকের পরবর্তী অংশে আমি এটা আপনাদের ক্লিয়ার করব। সেটা ক্লিয়ার করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আসি, এজেন্সি আপনার কাছ থেকে ফাইল জমা বাবদ যে টাকা পয়সাগুলো নিয়েছে, আপনাদেরকে তো কিছু না কিছু একটা দিতে হবে, কিছু না কিছু তো আপনাদের দিতে হবে। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে এই বিভিন্ন ফেক পারমিটগুলো হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেটার উপর বেসিস করে 2 মাস 3 মাস আপনাদেরকে ঘুরিয়ে আপনাদেরকে একটা ফেক ভিসাও দিয়ে দিচ্ছে। এবং সেটার উপর বেসিস করে যারা একটু মোটামুটি ভালো জ্ঞান রাখেন এই সম্পর্কে তাদেরকে ফ্লাইট পর্যন্ত করিয়ে দিচ্ছে। বাট ফ্লাই হচ্ছে না কারোরই, তারা বাংলাদেশে থেকে যাচ্ছে, তারা সার্বিয়া আসতে পারছে না। এবং সার্বিয়ারও যে বর্তমান পরিস্থিতি সেটাও আপনার বুঝতে হবে। সার্বিয়াতে বর্তমান যে সার্বিয়ান যে কোম্পানিগুলো, আই মিন যে সার্বিয়ান মালিকগুলা, তারা বাংলাদেশ থেকে কর্মী নিতেই চাচ্ছে না এবং এর পিছনে একটা ইন্ডিয়ান সিন্ডিকেট কাজ করতেছে। আপনারা জানেন যে বিগত দিনে সার্বিয়ার ভিসাটা এখনো মোটামুটি এর জন্য আপনাকে কোনোখানে ফেস করতে হচ্ছে না। আপনার এজেন্সি বা আপনার থার্ড পার্টি আপনাকে সবকিছু রেডি করে এনে আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। এখানে একটা ইন্ডিয়ান সংস্থা এবং চক্র কাজ করতেছে। মোটামুটি সার্বিয়াতে যারা থাকে তাদের সঙ্গে যখন আমার কথা হয় তখন তারা বলে যে বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে চাচ্ছে না, বাট ইন্ডিয়ান এক প্রকারের
মানে কি বলবো, চক্রান্তকারী দল, তারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সির সঙ্গে কন্ট্রাক্ট করে তাদেরকে এইসব ফেক পারমিট এবং ফেক ভিসা দিয়ে তারা বিজনেস করে নিচ্ছে। বাট দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি, আমি। সো এবার বলি যে এইসব বিষয় থেকে আপনি পরিত্রাণ কেমনে পাবেন, আপনি কিভাবে বুঝবেন আপনার পারমিটটা ফেক নাকি রিয়েল? ফার্স্ট অফ অল আমি সবসময় বলি, আপনি আপনার যে পারমিটটা সেটা নিয়ে গুগলে সার্চ করেন, সে কোম্পানির নাম দিয়ে সার্চ করেন। পারমিটটা ফেক না রিয়েল এটা আপনার এজেন্সিও আপনাকে বলতে পারবে না, এটার একমাত্র যে কোম্পানি থেকে আসতেছে তারাই আপনাকে বলতে পারবে। এবার ফার্স্ট অফ অল যেটা বলবো যে এখন আপনারা জানেন যে পিপিজেড পারমিট, আই মিন পিপিজেড যে ভেরিফিকেশন যে নাম্বার পারমিট, এটা ইস্যু হয়ে গেছে। বাট ইস্যু হলে কি হবে, সার্বিয়ান মালিকেরা আপনাদেরকে নিতে চাচ্ছে না। এখানে একটা কথা থাকে যে এখানে অনেকে হয়তো এই জিনিসটা বুঝেন না যে পিপিজেড ভেরিফিকেশন জিনিসটা কি। যদি কোনো সিঙ্গেল, আই মিন এটা দুই প্রকারের হয়ে থাকে, যদি কোনো সিঙ্গেল ব্যক্তি আবেদন করে তাহলে সে সেই নাম্বারটা পাবে। আর যদি আপনারা ধরেন একটা কোম্পানিতে 5 জন লোক লাগবে, তাহলে 5 জনের জন্য একটাই পিপিজেড ভেরিফিকেশন নাম্বার আসবে, সেই নাম্বারের উপরে আপনাদের সেই 5 জনের ডিটেলসটা দেওয়া থাকবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এখন যে আমি কথাটা বলবো, এটা মোস্ট অফ মানে একদম গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বর্তমানে সার্বিয়া থেকে বাংলাদেশিদের নিচ্ছে না। তার রিজন হচ্ছে সার্বিয়াতে বিগত দিনে যারা আসছে তারা সার্বিয়াতে না থেকে পালিয়ে গেছে। আমার সঙ্গে একটা ভাইয়ের কথা হয়, তারা 30 জন একসঙ্গে আবেদন করেছিল সার্বিয়াতে আসার জন্য। বাট তাদের লাকিলি 5 জনের হয়, 5 জন এখানে আসে, আসার পরে 3 জন চলে যায়, 2 জন থেকে যায়। বাট সেই কোম্পানিতে তাদের 7 জনের একদম অরিজিনাল পারমিট এবং ভিসা বের হয়েছিল। বাকি যে 2 জন তাদের ফ্লাইটটা ডিলে হয়েছিল। বাট সার্বিয়ান যে মালিক, তাদের এই 5 জন আসার পরে যে 3 জন পালিয়ে গেছে, এর উপর বেসিস করে অরিজিনাল ভিসা, অরিজিনাল পারমিট, তারপরেও তাদেরকে আসতে দেয়নি, তারা সেটা ক্যান্সেল করে দিয়েছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সার্বিয়া নিয়ে বিভিন্ন ধরনের ইউটিউবার, বিভিন্ন ধরনের এজেন্সি, তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গণমাধ্যমগুলোতে বিভিন্ন প্রকারের ফলপ্রসূ করে প্রচার করতেছে। এসব প্রচারণায় কান দিবেন না। হ্যাঁ ভাইয়া, এর মানে কি সার্বিয়াতে আপনি আসতে পারবেন না বা সার্বিয়াতে আসবে না লোক? ভাইয়া, সার্বিয়াতে প্রচুর কাজের সংকট রয়েছে এবং প্রচুর কর্মীর সংকট রয়েছে। বাট তারা একদম অথেন্টিক যে এজেন্সিগুলা, তাদের মাধ্যমে লোক নিচ্ছে। এক কথায় আমি বলবো যে যারা সকল এজেন্সি বাংলাদেশে অথরাইজড, আই মিন সরকারিভাবে রেজিস্ট্রেশনকৃত, তাদের আরএন নাম্বার, তাদের বিগত দিনের হিস্ট্রি সবকিছু ঠিকঠাক আছে, আপনারা তাদের মাধ্যমে আবেদন করেন, ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। কারণ সার্বিয়াতে প্রচুর কর্মী সংকট রয়েছে। এখানে একটা কথা থেকে যায় যে আমি যেহেতু বললাম যে সার্বিয়ান মালিকরা বাংলাদেশ থেকে লোক নিতে চাচ্ছে না, দেখেন ভাইয়া, এমন কিছু কিছু উইয়ার্ড জব থাকে যেগুলো একমাত্র আমাদের বাংলাদেশিরাই করতে পারে। সাপোজ ধরেন ক্লিনার, এবং ধরেন আপনার যে কনস্ট্রাকশন ওয়ার্কার, রুট ক্লিনার, এই সকল কাজগুলা অন্যান্য দেশের মানুষ সেখানে করবে না বা করে না। তার জন্য তাদের বাধ্য হয়ে সার্বিয়ার যে মালিকগুলা তারা বাংলাদেশ থেকে লোক নিবে, বাট সেটা বেছে বেছে নিচ্ছে। আমরা বড় গলায় বলে থাকি আমরা একজন ফ্রিল্যান্সার। আমরা কি ফ্রিল্যান্সার এটা আমরা সবাই জানি, ওই দুই একটা ডাটা এন্ট্রি করলাম আর আমরা ফ্রিল্যান্সার হয়ে গেলাম। আমি এখানে আমার বাংলাদেশের ভাইদেরকে এবং বাংলাদেশকে ছোট করে বলতেছি না, কারণ রিসেন্টলি বাংলাদেশে যেসব চলতেছে আপনারা জানেন। অ্যাকচুয়ালি সবাই চায় যে বাংলাদেশ থেকে একটু বাইরে গিয়ে, আই মিন প্রবাস, আই মিন ইউরোপে আসার পরে মোটামুটি তারা একটু ভালো লাইফ লিড করবে, এরকম স্বপ্ন আমার আপনার সবারই থাকে। বাট সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে আপনাকে রাইট ওয়েতে হাঁটতে হবে, আপনাকে একটা একদম রাইট পথ বেছে নিতে হবে। এক্ষেত্রে আপনি সার্বিয়াকে অপশন হিসেবে রাখতে পারেন। বাট মাথায় রাখবেন, আমি যে কথাগুলো বললাম আমার বিগত ভিডিওতেও বলেছি, বাংলাদেশে ফেক পারমিটের বিজনেস হচ্ছে এবং ফেক ভিসারও বিজনেস হচ্ছে। এই সকল জিনিস থেকে আপনারা দূরে থাকবেন। হ্যাঁ, ইন্ডিয়ান যে সকল লোকেরা সার্বিয়াতে আসে বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আসে, তারা মোটামুটি ভালো একটা পজিশনে থাকে, তারা একটা ইঞ্জিনিয়ারিং, তারা মানে ভালো ভালো, আই মিন সার্বিয়াতে যে মোটামুটি ভালো যে ওয়ার্কগুলা এগুলাই তারা করে। বাট বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা আসে তারা এইসব উইয়ার্ড জবগুলা করে, আর এই জবগুলা করার জন্য হলেও বাংলাদেশ থেকে লোক নেবে, বাট সেটা খুব বেছে বেছে। সো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে এতক্ষণ আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করলাম, এখন আপনি কি করবেন বা আপনার কি করা উচিত? অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনাদেরকে বলবো যে সার্বিয়াতে আসতে চান ভালো কথা, বাট আপনি একটু ওয়েট করেন। তার কারণ হচ্ছে 2023 সালে যারা আবেদন করছেন তারা এখন পর্যন্ত ভিসা পায় নাই, ভিসার জন্য ঘুরতেছে। তাদের এজেন্সি হয়তো বা তাদেরকে একটা ভুয়া পারমিট, ভুয়া ভিসা দিয়ে দিচ্ছে, সেটার উপর বেসিস করে ফ্লাইটও হয়ে যাচ্ছে, বাট আসতে পারতেছে না। তার 2-1 দিন আগে আমি যে আলোচনাটা করলাম, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাকে বলবো যে আপনি একটু ওয়েট করেন। আর সবসময়
যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানার চেষ্টা করবেন। অনেক ইউটিউবার আমি দেখতেছি ঢালাও ভাবে প্রচার করছে সার্বিয়ার অনেক বিষয় হচ্ছে, স্টিকার বিষয়, এবং কি তারা লাইভ প্রুফ দেখাচ্ছে তাদের ভিডিওতে যে এই পারমিটগুলো ইস্যু হয়েছে। দেখেন, আমি আমার অনেক ভিডিওতে বলছি সার্বিয়াতে গত 5 বছরে 640 জন লোক আসছে। আমি সবসময় বলি সেখানে এতগুলা পারমিট, এতগুলা ভিসা কিভাবে সম্ভব, এটা আপনারা একটু চিন্তা করেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সার্বিয়ার জন্য আপনারা যদি আসতে চান, একটা ভালো কান্ট্রি, বিকজ এখান থেকে আপনি চাইলে, যেটা যেহেতু নন ইউরোপিয়ান এবং নন স্যানজেনভুক্ত কান্ট্রি, আই মিন এটা ইউরোপ মহাদেশের একটা কান্ট্রি। সো আমি বলবো যে আপনারা চাইলে এখান থেকে ইজিলি মুভ করতে পারবেন, বাট আপনাকে একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনি এখানে আসেন 2-4-6 মাস কাজ করেন, দেন আপনার মালিকই আপনাকে ছেড়ে দিবে। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে সাপ্লাই কোম্পানি কিভাবে বুঝবো, এক্সেক্টা এই বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। বাট এখন আমি আপনাদেরকে কিছু সাজেস্ট করি। 2024 সালে আপনি যদি সার্বিয়াতে আসতে চান, আপনার হাতে 1 বছর সময় ধরে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি আসতে চান, আপনি যার মাধ্যমে আবেদন করেন না কেন, আপনার পারমিট এভরিথিং, এখন আগে যে কাজগুলো হতো যে আপনার এগুলো আসার পর এম্বাসিতে জমা দেওয়ার পর তারা এগুলো খুঁটিনাটি ঘাটিয়ে দেখতো, বাট এটা পিপিজেড ভেরিফিকেশনের জন্য এখন আগেই আপনার সব যাচাই বাছাই হয়ে যাচ্ছে। সো আপনার পারমিট আসার পর, জমা দেওয়ার পর যদি 3 মাসের ভিতরে আপনি কোনো রেজাল্ট না পান, তাহলে আমি বলবো আপনি আপনার এজেন্সি থেকে টাকা এবং আপনার ফাইল দুইটা উইথড্র করে নেন। সেক্ষেত্রে আপনি হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এটাও আপনি মাথায় রাখবেন। কারণ যে এজেন্সি আপনার কাছ থেকে ফাইল প্রসেসিং বাবদ 1,50,000 যে টাকাটাই নিয়ে থাক না কেন, তারা একটা কস্ট দেখিয়ে আপনাকে বলবে যে যেহেতু আমি তোমার ফাইলটা প্রসেসিং করেছি, সেক্ষেত্রে আমার কিছু খরচ হয়েছে, হয়তো আপনাদেরকে দিবে না। সো ওভারঅল আমি বলবো চেনা পরিচিত মানুষ ছাড়া সার্বিয়ার জন্য আবেদন করবেন না। আর অথরাইজড যে এজেন্সিগুলা এবং সরকারি যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেগুলো চেক করে, বিগত দিনের হিস্টোরি চেক করে, এভরিথিং জেনে বুঝে তারপর আপনি সার্বিয়ার জন্য আসবেন। আর যদি আপনারা 2024 সালে আসতে চান, অনেক কান্ট্রি আছে, আপনি চাইলে পোল্যান্ড, বেশি একটা ডিফারেন্স হবে না। তার কারণ হচ্ছে এখন সার্বিয়াতে আসতে গেলে মোটামুটি আপনার 8 থেকে 10 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি যদি পোল্যান্ড, আপনি যদি হাঙ্গেরি, আপনি যদি বুলগেরিয়া, আপনি যদি ক্রোয়েশিয়া, এগুলোতে আসতে যান, মোটামুটি 2-3 লাখ টাকা একটা ডিফারেন্স আসবে। বাট এখানে কিছু অথেন্টিক কাজ আপনি পাবেন। সার্বিয়ার মতো এরকম হজবরল অবস্থা না এইসব দেশের জন্য এখন যারা কাজ করে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করতেছি না, ইনশাল্লাহ সার্বিয়া নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।